আসসালামু আলাইকুম। আমি 1 কেজি মরিচ নিয়েছি, আচার বানাবো। প্রথমে ধুয়ে পানি ঝরাতে দিলাম। এর মধ্যে 850 গ্রাম লাল মরিচ এবং 250 গ্রাম সবুজ মরিচ আছে। ধুলোবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গামছা দিয়ে ঢাকা। পানি ঝরানো হয়ে গেলে আমি রোদ্রে শুকাতে দিয়েছি। রোদ্রে শুকানো শেষ। এখন আমি বোটাগুলো ছিঁড়ছি। মরিচের আচার বানাতে খুব ঝামেলা, হাতে ঝাল লাগে, এই জন্য সাবধানে বোটা ছিঁড়ছি। বোটা ছেঁড়া শেষ। এখন আচারের জন্য প্রস্তুত কাঁচা মরিচের আচার। এরপর আমি কুচি কুচি করে মরিচগুলো কাটবো। খুব সাবধানে কাটছি, আস্তে আস্তে, যাতে বিচি বের না হয়ে যায়। বিচি বের হয়ে গেলে মজা লাগে না। আমি তেঁতুলের কাঠ তৈরি করেছি। এরপর কাটা মরিচগুলোর মধ্যে লবণ এবং 1 কাপ ভিনেগার দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা। মশলার জন্য ধনিয়া, জিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং মেথি নিয়েছি সামান্য। মশলাগুলো হালকা আঁচে ঢেলে নেব। এই মশলায় আমি চিনি ক্যারামেল হওয়ার পরে ব্যবহার করেছিলাম। ওর মধ্যে সরিষার তেল এবং তেঁতুলের কাঠ দিয়েছি, যা ভিডিওতে আসেনি। এক হাতে ভিডিও, এক হাতে রান্না, যার কারণে মুশকিল হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে গুঁড়ো করব। গুঁড়ো করতে হবে এমনভাবে যেন একেবারে মিহি না হয়, ঠিক এরকম আমি যেরকম করে হাত দিয়ে দেখাচ্ছি। এরপরে চিনির ক্যারামেলের ব্যাপার। 1 কাপ চিনি নিয়েছি ক্যারামেলের জন্য এবং 1/2 কাপ পানি। এটি একেবারে ফেনা না ওঠা পর্যন্ত অনবরত নাড়তে হবে। ফেনা ওঠার পরেই আমি এর মধ্যে সরিষার তেল এবং মশলা দেব। সরিষার তেল দিয়েছি 400 গ্রাম, দিয়েছি তেঁতুলের কাঠ। এই অবস্থায় আমি সরিষার তেল এবং মশলাগুলো দিয়েছিলাম, যা ভিডিওর মধ্যে আসেনি। আমি এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে রান্না করছিলাম, যার কারণে আসেনি। আর এর মধ্যে হলুদ এবং মরিচ মিক্সড করেছি আমি। ঠিক যখন মশলাটা এরকম হয়ে যাবে তখন আচারের জন্য প্রস্তুত, এবং আমি গরম তেল মশলা সহ সেই মরিচের মধ্যে ঢেলে দিয়েছি। এবার বিট লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করব এবং সারা রাত রেখে দেব। পরের দিন সকালে আমি বয়মে ভরেছি। বয়মে ভরার পরে আচারের অবস্থা। এরপরে আমি এর মধ্যে কালো জিরা ছিটিয়ে দেব। কালো জিরা এবং শুকনো মরিচ দিলে আচারে ছত্রাক পড়ে না, এই জন্য আমি দেই। যেহেতু এটা মরিচের আচার, সেহেতু শুকনো মরিচ দিলাম না। তৈরি হয়ে গেল আমার আচার। এটা আমি রোদে 2 দিন শুকাবো। এই আচার খিচুড়ি দিয়ে খেতে খুব মজা। যারা ঝাল পছন্দ করেন তারা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন। ধন্যবাদ সকলকে।